একটা দিন মাত্র সময় দেয়, কয়দিন? একটা দিন যদি মাত্র সময় দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সে যেন 3 মাস রোজা রাখার চাইতে উত্তম কাজ করলো। তার মানে কমপক্ষে একদিন যদি আপনি দিনের শিক্ষা অর্জন করতে পারেন, এবার কিতাব পড়ে হোক, আলেমদের জলসায় বসে হোক, যে কোনো ভাবে হোক, রাসূল বলে দিয়েছেন তুমি 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাইতা, একদিন দিনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সওয়াব চলে আসলো। তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা আজকে। ও বন্ধু, বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবীর বন্ধু এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গেলেন, ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। বন্ধু, এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সম্পর্কে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, ওনার অসংখ্য কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল বলে আখ্যায়িত করেছে। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য না নগণ্য? ধন্য। আমরা ধন্য হয়ে এসেছি, কিন্তু এখন হয়ে গেছি নগণ্য। একমাত্র আলেম ওলামাদের কথা না শুনতে শুনতে আমরা পৃথিবীর ঢুকে ঢুকেছি। আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াতটা একটা ধোঁকা এবং প্রতারণা। তার মানে আমরা আল্লাহ রাসূল বলে যা করছি ধোঁকার মধ্যে নিমজ্জিত। এখন ধোঁকার মধ্যে থেকে যা আমরা উপার্জন করতেছি, ও বন্ধু, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার সন্তান, আপনার সম্পদ কোনো কিছুই ওই হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। তাহলে আমরা একালো হারাইছি, ওকালো হারিয়েছি। আর আপনারা যারা আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আপনারা সারা দিন কর্ম করেছেন, রাতের কিছু অংশ আজকের এই মাহফিল শুনবেন, এরপরে আপনি বাড়ি গিয়ে ঘুমাবেন, আগামী দিন আবার কাজে যাবেন। কিন্তু মাঝখানে আপনি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলেন, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়েছেন বন্ধু, আপনার লাভটা কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা ঘন্টা রাতের বেলা, 1টা ঘন্টা বা দিনের বেলা, 1টা ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, সে যেন ঘুমাইলো, কিন্তু তার এটা ঘুম হবে না, সে যেন সারা রাত ইবাদতে মশগুল রইল। তাইলে আসাও লাভ, বসাও লাভ, যাওয়াটাও হেঁটে হেঁটে সেটাও লাভ। আমার নবীজি বলেছেন কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য 1টা দিন মাত্র সময় দেয়, কয়দিন? একটা দিন যদি মাত্র সময় দেয়, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন সে যেন 3 মাস রোজা রাখার চাইতে উত্তম কাজ করলো। তার মানে কমপক্ষে একদিন যদি আপনি দিনের শিক্ষা অর্জন করতে পারেন, এবার কিতাব পড়ে হোক, আলেমদের জলসায় বসে হোক, যে কোনো ভাবে হোক, রাসূল বলে দিয়েছেন তুমি 3
3 মাস রোজা রাখলে যে সওয়াব পাইতা, একদিন দ্বীনের শিক্ষা অর্জন করার কারণে তোমার সেই সওয়াব চলে আসলো। তাহলে আপনারা যারা এখানে আসছেন তারা আর বাড়ি যারা আছে তারা, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? একদিকে আপনারা শয়তানকে হারিয়েছেন, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ইমানদারের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করার পরেও শয়তান ইমানদারকে আটকাতে পারে না। তার প্রমাণ হলেন আপনারা আজকে। ও বন্ধু, দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের মানুষ, আপনারা যারাই জান্নাতের বাগানে, আপনাদেরকে আটকাতে এসে শয়তান লজ্জা পেয়েছে, কারণ শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনারা জান্নাতের বাগানে। কিন্তু যারা আসতে পারেনি তারা কিন্তু শত্রুর জালে আটকা পড়ে গেছে। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুব্বা। আমার আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। তাহলে কেউ শত্রুর সাথে প্রেম করলো আর কেউ শত্রুকে ধাক্কা মেরে ফেলে তার আপন গন্তব্যের জন্য বাজার করতে চলে আসলো। তাহলে আপনারা দামি না কম দামি? অন্যদের চাইতে বেশি দামি না কম দামি? কারণ আপনি সুবহানাল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা আপনার রুহের খাবার। আমি ভালো কথা বলতেছি, আপনি সাপোর্ট দিচ্ছেন, এটাও রুহের খাবার। ও বন্ধু, আমি মন্তকে ডিনাই করতে হবে সেটা বললাম, আপনি সেটাও সাপোর্ট দিয়েছেন, এটাও আপনার জান্নাতের খাবার, রুহের খাবার। তার কারণ হলো বন্ধু, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে ভালো কাজের জন্য রাখা, কাউকে বন্ধ কাজ থেকে বন্ধু বিরত রাখা, এই সবগুলো হলো মাওলার জিকির। ও বন্ধু, জিকির করা ফরজ। আপনি যদি জিকির করেন, এই জিকির আল্লাহ আপনার, এই জিকিরের কারণে আল্লাহ আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মজা হয় না? খাবারের লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা নাই। থ্যাংক ইউ। মজা না লাগলে খাওয়া যায় না। খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আর লবণ না দিলেও বন্ধু মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। প্রেম হলো লবণের মতো স্বাদের জিনিস। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, প্রেম করতে হবে, প্রেম করতে হবে। প্রেমের মরা জলেও ডুবে না, আগুনেও পড়ে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইলো, নমরুদ দেখলো আগুনে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখে ফুলের বাগান। আজবি হো जो इब्राहिम का इमा पैदा अग कर सकते हैं अंदाजी गुलिस्ता पैदा। ধীরে ধীরে কয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ মজা লাগে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলে ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলে ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ওসিলা। নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরটা করার পরে শান্তি পাইছেন নি? পাইছি। কে কে পাইছেন হাত তুলে দেখান সবাই। এটাই হলো মুমিনের পরিচয়। আমল করার পরে যদি কারোর হৃদয় শান্তি হয় তাহলে মনে করবা তুমি আমল দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছো। আমার দিকে তাকান, এদিকে তাকান। ছোট্ট একটা হাদিস বলে আমি আমার মূল জায়গায় আমি ঢুকবো বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন, খেয়াল করেন, বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি মনে করেন আজকের এই জান্নাতের বাগানে আমার গুনাহ মাফ হয়ে যাবে, মনে প্রাণে যদি বিশ্বাস করে বসেন তাহলে সত্যি আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করে দিবে। রাসূল বলে দিয়েছে, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে আল্লাহ তার জিকিরও একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আবার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসি। হাবিব আপনি বলে দেন, ও দক্ষিণ কাউরিয়া পাড়ার আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, কত প্রেমময় বক্তব্য নবীজি দিয়েছে রে বন্ধু। তুমি যদি জিকির করতে করতে মাত্র 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসবে। আমার রাসূল বলেছে, উম্মত প্রেমের কথা প্রেমময় ভাবে শোনো গো। কেউ যদি 1 হাত পরিমাণ জিকির করতে করতে আল্লাহর দিকে এগিয়ে যায়, হোক বে নারী হোক বা পুরুষ। ও বন্ধু, আজকে আপনাদের একে এইদিকে প্যান্ডেল আসেনি মহিলা, তারা হাইটে আসছে কিনা বন্ধুরি আমার? দেখেন কত প্রেমের খবর। কেউ যদি 1 গজ পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু 1 হাত পরিমাণ এগিয়ে গেলে আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে রে। ও বন্ধু, কেউ যদি হেঁটে হেঁটে আসে, আপনারা হাইটে আসছেন কিনা? আল্লাহ আমার রাসূলকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি হেঁটে হেঁটে আসে গো জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, আমি আসার সময় আমার পায়ের মধ্যে ধুলাবালি লাগছে। তার মানে নরমাল পরিবেশ। কি পরিবেশ? পরিবেশটা কি নরমাল? যদিও পরিবেশ নরমাল হয়, কিন্তু বাগান হলো জান্নাতের বাগান। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে বুখারী শরীফের হাদিস, পৃথিবীতে মানুষ যদি কোনো নরমাল জলসায় বসে মাওলার জিকির করে গো, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ তার জিকির করে। আপনারা মনে করেছেন আজকে মাহফিলে এসেছেন, আসলে মূলত বন্ধু দেখছেন আপনারা মাহফিল, কিন্তু আসলে আদতে মূলত আপনারা হেঁটে এসেছেন আল্লাহর দিকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন কোন মানুষ দোয়া সারাদিন করে আল্লাহ কবুল করে না। কেউ যদি আল্লাহর দিকে ইশারা করে, ও বন্ধু হাত উঠায়, আল্লাহ কবুল করতে দেরি করে না। যেমন বন্ধু মক্কায় এক সময় দুর্ভিক্ষ শুরু হলো, খেয়াল করেন কি শুরু হলো? দুর্ভিক্ষ শুরু হলো। মানুষের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে গেল। রাসূলের চাচা আবু তালেবের কাছে চলে গেলেন, কোথায় গো আবু তালেব, আপনি বের হয়ে আসেন, মক্কার অবস্থা ভালো না। খেয়াল করেন তখন আপনার আমার প্রাণের নবীর কাছে যখন আবু তালেবের কাছে মানুষ যখন চলে গেল, আমার নবী তখন শিশু, ছোট্ট নবী, এখনো তিনি কিশোর হয় না। আমার নবীজি তখন ছোট্ট গো। ও বন্ধু, আমার একজন মা আজকে আসার পরে আমাকে বললেন, হুজুর আব্দুল কাদের ভাইয়ের ঘরে যখন অবস্থান করেছিলাম, ওই বুড়ি মা আমাকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার নবীর প্রেম নিয়ে নবীকে নিয়ে একটু আলোচনা করবেন, কারণ আমি নবীর পাগল। আমি নবীর কথা যেই হুজুর বলে না, আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বুঝাবো, আমরা
কত দামি, যিনি নবীদের চেয়েও নবীদের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তিনি বলেছেন আমার নবীজি ওই যে আল্লাহর প্রিয় হলে যে নেয়ামতটা পাওয়া যায় বন্ধু, তখন কি করলেন, আমার রাসূলের চাচা আবু তালেবের কাছে যখন চলে আসলেন, চলে আসার পরে আবু তালেব আবার কি করলেন, কালো ঘন ঘটা থেকে যেন এক সূর্য যখন প্রকাশিত হলো এমন মনে হলো। বন্ধুরি আমার, আবু তালেব কি করলেন, অনেকগুলো শিশুর মধ্য থেকে একটা শিশু বের করলেন, সেই শিশুটাই হলো আপনার আমার প্রাণের নবী। এবার জলদি করে চলে গেল, জলদি করে বন্ধু চলে গেল, জলদি করে চলে যাওয়ার পরে এবার কি করলেন, ওই রাসূলের চাচা আবু তালেব আমার ছোট্ট নবীর পেট মোবারক বন্ধ খানায় কাবার দিকে লাগাইয়া দিলেন। গভীর ভাবে খেয়াল করেন, এখন আমাদের দেশে অনেক মানুষ আমাদেরকে, আমাদের নবীকে আমাদের মতো মনে করে। আমাদের নবী কি কখনো আমাদের মতো হতে পারে? বন্ধু দিয়েছে বাশারিয়াতের সুরত, কিন্তু আমার নবীর যুদ্ধ সুরতে বাশারা ছিল না, আরো সুরত ছিল, সুরতে মালাইকা ছিল, সুরতে হাক্কি ছিল, ঠিক কিনা বলে? আমার নবীর সুরত একটা ছিল না। যদি বন্ধু আপনার আমার মতো মানুষ ধরে, তাহলে এশার নামাজ পড়ে উম্মে হানির ঘুরে গমন্ত জিবরাইল এসে ডাকলেন, নবীজির সিনা মোবারক সাক হলো, নামাজ পড়লেন, অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো, তারপরে বন্ধু বোরাক আসলো, অনেক আলোচনা বন্ধু, এখান থেকে বন্ধু বোরাকে সাওয়ার হলো, সিদরাতুল মুনতাহায় চলে গেল, বোরাক বিদায় হয়ে রাফরাফ বন্ধু আসলো, আসার পরে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমময় বক্তব্য হলো, অনেক আদান প্রদান হলো। এরপর আয়েশা দেখে রে হুজুর পানিটা এখনো ফোঁটা ফোঁটা করে ঝরছে। কথা বলে না কেন? নবী আমাদের মতো তো নয়, এই বিশ্বাস তো করেন। এই বন্ধু প্রমাণ হলো এই ওয়াজ। এবার কি করলেন, মক্কায় যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অবস্থা বেশি ভালো না, ও রাসূলের চাচা আবু তালেব কি করলেন, ছোট্ট নবীকে নিয়ে খানায় কাবার দেয়ালের সাথে নবীজির পিঠটা লাগাইয়া দিলেন, এই পিঠ মোবারক লাগাইয়া দিলেন, আমার দিকে তাকান, লাগাইয়া দিতে দেরি আমার রাসূল আকাশের দিকে তাকাইয়া একটা ইশারা করলো, ইশারা করতে দেরি পুরো আকাশ কালো মেঘ জমে গেল, কালো মেঘ জমতে দেরি, ওই কালো মেঘ পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না, আর পৃথিবীতে বৃষ্টি আসতে দেরি রে, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা নামতে দেরি হলো না, পুরো মক্কা বন্ধু শীতল হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু এটাই নয়, এই আপনি এই নবীর প্রেমে পড়ে নবী ওয়ালা হয়ে যান, আপনি দরখাস্ত দিতে দেরি আমার আল্লাহ শুনতে দেরি করবে না। আমি আপনাদের একটু আগে বলেছি, আল্লাহ পাইতে হলে মদিনা ওয়ালাকে রাজি করতে হবে, কারণ আমার আল্লাহ নিজের পরিচয় রাসূলের মাধ্যমে দিয়েছে, আপনাকে আমল যত করার শিক্ষা নবীর মাধ্যমে দিয়েছে, আবার সবগুলো আমার আল্লাহ নবীর মাধ্যমে নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবীর ওয়াজ মজা লাগেনি? রাসূলের কথা শুনতে ভালো লাগেনি? ভালো লাগে। আমার নবীজি যখন মা খাদিজার ব্যবসা নিয়ে বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, কথা কয় না কেন, সিরিয়ার সীমান্তবর্তী সিটি বসরা, খেয়াল করেন বসরায় যখন চলে গেল, বন্ধু জর্ডানের জাদুঘরে এখনো পর্যন্ত চিহ্নগুলো রেখে দেওয়া আছে। বন্ধুরে আমার, বৃক্ষে ওই বুশরায় যখন চলে গেল, একটা বৃক্ষের নিচে রাসূল বসলো, মরা গাছ রে, আপনার আমার নবীজি বসতে দেরি, বন্ধু মরা গাছ জিন্দা হতে দেরি হয় না, এই মরা গাছ জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে যাওয়ার পরে ডালপালা মেরে বলো পুরো সবুজ হয়ে গেছে, পুরো গ্রিন হয়ে গেছে। তখনই সেখানে ছিল এক পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, জানতে পারলেন একজন নবী, একজন বালক এসেছে, ওই বালক এই মরা গাছে বসতে দেরি, মরা গাছ জিন্দা হতে দেরি হলো না, এবার গাছ পুরো সবুজ হয়ে গেল। এবার বন্ধু ওই খ্রিস্টান পাদ্রী চলে আসলো, আমার বসতে বাকি নাই, এইটাই বুঝি আখিরি নবী। তাড়াতাড়ি ওখানে তোরাকে স্থান ত্যাগ করতে বলো, না হয় মক্কার কাফেররাও নাকে বাঁচতে দিবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। কাফের আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে।
নবীর জন্য সব জায়গায় দুশমন ছিল বন্ধু। শুধু এটা নয়, আমার নবী যখন গেল, নবী যাওয়ার পরে রে সবাই দেখতে পাইলেন আমাদের মাথায় তো রৌদ্র লাগে রে, আমাদের মাথায় তো রৌদ্র লাগে, কিন্তু নবী মুহাম্মদের মাথায় যেন ছায়া রে, একটা ছাতা যেন তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে কি রে। এবার চাইয়া দেখলেন ও বন্ধু, আমার নবীজিকে মেঘমালা ছায়া দেয়, কয় না সুবহানাল্লাহ। আপনার আমার নবীটা মজার কিনা? এত মজার, এত মধু নবী রে, ওই নবীর নাম শুনলে বন্ধু কলিজা শীতল হয়ে যায়। আমার নবীটা এতটাই মধু, কেউ যদি নবীটাকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়তে পারো, আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস কানা গো, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী এমন একজন নবী রে, ও বন্ধু কেমন করে বললে বুঝবা? আমার নবী যখন যাইতো উত্তপ্ত রৌদ্রের মধ্য দিয়ে মেঘমালা আপনার আমার প্রাণের নবীকে ছায়া দিত। এই খাদিজার ও বন্ধু কর্মচারী যারা আমার নবীর সঙ্গে গেলেন, তারা সবাই চলে এসে খাদিজাকে বললেন, খাদিজা কি নবী রে, এমন প্রেমময় নবী আমরা দেখতে পেয়েছি। ওই নবী যখন যায়, নবী যখন আসে, নবীকে মেঘমালা ছায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার প্রাণের নবী এত প্রেমময় নবীর বন্ধু হযরতে আলী তিনি বক্তব্য দিলেন, আমি একদিন নবীর সঙ্গে হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়ারিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলে দিয়েছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হযরতে আলী তিনি বলতেছে, আমি মক্কায় আমার নবীজির সঙ্গে একদিন সফর সঙ্গী হলাম। আমি নবীজির সঙ্গে হাঁটতেছিলাম, হাঁটতে 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 আমি আলী শুনতে পাইলাম ওই যে পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর ও ধুলাবালি এবং ডাইনে বামে যে গাছপালা তরুলতা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে, আমি আলী নিচে কানে শুনেছি। সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে ভালোবাসা ফরজ। নবীকে কষ্ট দেওয়া কি? নবীকে ভালোবাসা কি? দেখছেন টাইমটা কেমনে গেছে দেখছেন? আমি তো কইতাম পারতাম না, অনেক লম্বা সময় হয়ে গেছে। ওয়াজ আরো শুনবে সবাই? সবাই আর সবাই তাহলে আমার সাথে একটা গজল গাইবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। গজল গামুনি সবাই গজলের পক্ষে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গজল শুনলে হাত দিয়ে দিতে হইব সবাই। হ্যাঁ সবাই তো সবাই ইনশাআল্লাহ বলেন নাই কিন্তু। আরে মিয়া মনের ভাষা বুঝতে হইব তো, কি মেম্বার সাহেব? আরো জোরে গজল গাইবো? এই পাগলাটারে খুঁজছিলাম, এতক্ষণে আইছে, এটা বলে অসুস্থ। আচ্ছা দোয়া করে দিব, আল্লাহ ভালো করে দিবে। এই এর জন্য একটু পানি দিও আমারে, ওখান এখন আমি যখন নামবো তখন একটু পানি পরাই দিয়ে যাবো, এটাই খুঁজতেছি আমি। গজল গাইবো? সবাই পছন্দ করে? পছন্দ করি। মজার একটা গরম গজল গাইবো যেটা আপনারা সবাই পারেন। আপনাদের অবস্থা দেখে পরে আমার লেখা গজলগুলো গাইবো, ঠিক আছে? হ্যাঁ মাঠটাও গাইতাম, ঠিক আছে? আমি আজ ইচ্ছা মতো গজল গাবো, ইচ্ছা মতো হাদিও পকেটে বের করতে হইব। আলহামদুলিল্লাহ কোন রাজি? রাজি। ওমা আপনার লোক অ্যাক্টিভ আছে তো মেম্বার সাহেব, হারাম যাইতো না তো? আলহামদুলিল্লাহ বলেন। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে। সবাই এই আওয়াজ হইতো না?
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, ওর জন্য দোয়া করা লিখে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। জোরে জোরে কর মারহাবা, আরে জোরে কর মারহাবা। আরেকটা গাইবো, এরপর আবার ওয়াজে ঢুকবো, ঠিক আছে নি রে? হ্যাঁ ঠিক আছে। আমার সাথে সবাই সুর দিবেন, মোটামুটি মজা হয়েছে, আশা করি আরো কয়েকটা গাইলে আরো মজা হয়ে যাবে। রাজি আছেন নি? আছে হ্যাঁ? আছে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, নবী নবী বলে। আর কিছু শান গাও। দেখছেন নি অসুস্থ স্থান হাতিয়ে দিছে যে মারহাবা কোন এটা, মারহাবা। এটা হচ্ছে মহব্বত। আমি তো আমারে কালা বাইরে খুঁজ দিয়েছি আইয়া, আমারে কত কষ্ট করে যে কুমিল্লা যে দাওয়াত দিয়েছে মেম্বার সাহেব সহ, আমি তো বারবার খুঁজতেছি। আল্লাহর কাছে মাহফিলে আসার সময় দোয়া করছি, আল্লাহ আমার কালা ভাইটার সাথে দেখা করাইও। যেহেতু এই পর্যন্ত আসছে, আশা করি শেষ পর্যন্ত আল্লাহ সুস্থ করে দিবে। আমিন। সবাই বলেন আমিন। আমিন। যেখানে 40 জন থাকে, একজন আল্লাহর প্রিয় বান্দা থাকে, তার উসিলা আল্লাহ আমার কালা ভাইকে তুমি সুস্থ করে দাও। আমিন। নবী নবী বলে হায়, কথাগুলো খেয়াল করে, আমার নবীর প্রেমে গাইছি কিন্তু। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে। ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। ভাল লাগছে? সবার কাছে বলেন ভাল লাগছে? আর একটা হোক, এরপর আবার ওয়াজে ঢুকি ইনশাআল্লাহ। একটু করে করে, ঠিক আছে নি মেম্বার সাহেব? গমে ধরছে।